সৌদি, দুবাই, কাতার, বাহরাইন যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে কাজের জন্য এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। খাল্লি অর্থাৎ রাখা, আরবিতে হবে খাল্লি, বাংলাতে হবে রাখা। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলাতে হবে কয়টা। শুন এবি অর্থাৎ কি চাও, আরবিতে হবে শুন এবি, বাংলাতে হবে কি চাও। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলাতে হবে পানি। শাই অর্থাৎ চা, আরবিতে হবে শাই, বাংলাতে হবে চা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। খাল্লি অর্থাৎ রাখা, হাব্বা অর্থাৎ কয়টা, শুন এবি অর্থাৎ কি চাও, ময়া অর্থাৎ পানি, শাই অর্থাৎ চা। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলাতে হবে দেওয়া। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। হোয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে হোয়েন, বাংলাতে হবে কোথায়। তাল অর্থাৎ আসো, আরবিতে হবে তাল, বাংলাতে হবে আসো। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাওয়া। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। জিব অর্থাৎ দেওয়া, নাম অর্থাৎ হ্যাঁ, হোয়েন অর্থাৎ কোথায়, তাল অর্থাৎ আসো, রো অর্থাৎ যাওয়া। মালিশ অর্থাৎ ক্ষমা, আরবিতে হবে মালিশ, বাংলাতে হবে ক্ষমা। সাহ অর্থাৎ সত্য, আরবিতে হবে সাহ, বাংলাতে হবে সত্য। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলাতে হবে কথা। মিতা অর্থাৎ কবে, আরবিতে হবে মিতা, বাংলাতে হবে কবে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালিশ অর্থাৎ ক্ষমা, সা অর্থাৎ সত্য, শুফ অর্থাৎ দেখা, কালাম অর্থাৎ কথা, মিতা অর্থাৎ কবে। বাব অর্থাৎ দরজা, আরবিতে হবে বাব, বাংলাতে হবে দরজা। ইকরা অর্থাৎ পড়া, আরবিতে হবে ইকরা, বাংলাতে হবে পড়া। সুব্বাক অর্থাৎ জানালা, আরবিতে হবে সুব্বাক, বাংলাতে হবে জানালা। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। ফিনজান অর্থাৎ চায়ের কাপ, আরবিতে হবে ফিনজান, বাংলাতে হবে চায়ের কাপ। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ দরজা, ইকরা অর্থাৎ পড়া, সুব্বাক অর্থাৎ জানালা, কুরসি অর্থাৎ চেয়ার, ফিনজান অর্থাৎ চায়ের কাপ। রাতিব অর্থাৎ বেতন, আরবিতে হবে রাতিব, বাংলাতে হবে বেতন। গাবি অর্থাৎ বোকা, আরবিতে হবে গাবি, বাংলাতে হবে বোকা। ইয়াফকি অর্থাৎ কান্না, আরবিতে হবে ইয়াফকি, বাংলাতে হবে কান্না। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। ওয়াল্লাহি অর্থাৎ সত্যিকারে, আরবিতে হবে ওয়াল্লাহি, বাংলাতে হবে সত্যিকারে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাতিব অর্থাৎ বেতন, গাবি অর্থাৎ বোকা, ইয়াবকি অর্থাৎ কান্না, মালুম অর্থাৎ জানা, ওয়াল্লাহি অর্থাৎ সত্যিকারে। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। মিলহা অর্থাৎ লবণ, আরবিতে হবে মিলহা, বাংলাতে হবে লবণ। মিনু অর্থাৎ কে, আরবিতে হবে মিনু, বাংলাতে হবে কে। সুয়াল অর্থাৎ প্রশ্ন, আরবিতে হবে সুয়াল, বাংলাতে হবে প্রশ্ন। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি, মিলহা অর্থাৎ লবণ, মিনু অর্থাৎ কে, সুয়াল অর্থাৎ প্রশ্ন। শামস অর্থাৎ সূর্য, আরবিতে হবে শামস, বাংলাতে হবে সূর্য। কামার অর্থাৎ চাঁদ,
আরবিতে হবে কামার, বাংলাতে হবে চাঁদ। নাজমা অর্থাৎ তারা, আরবিতে হবে নাজমা, বাংলাতে হবে তারা। আজম অর্থাৎ হার, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হার। মাফি অর্থাৎ নাই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শামস অর্থাৎ সূর্য, কামার অর্থাৎ চাঁদ, নাজমা অর্থাৎ তারা, আজম অর্থাৎ হার, মাফি অর্থাৎ নাই। ফাদি অর্থাৎ খালি, আরবিতে হবে ফাদি, বাংলাতে হবে খালি। কাফি অর্থাৎ যথেষ্ট, আরবিতে হবে কাফি, বাংলাতে হবে যথেষ্ট। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলাতে হবে ধনী। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সঈদ অর্থাৎ সুখী, আরবিতে হবে সঈদ, বাংলাতে হবে সুখী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ফাদি অর্থাৎ খালি, কাফি অর্থাৎ যথেষ্ট, জ্ঞানী অর্থাৎ ধনী, আসিফ অর্থাৎ দুঃখিত, সঈদ অর্থাৎ সুখী। তাইয়েরা অর্থাৎ বিমান, আরবিতে হবে তাইয়েরা, বাংলাতে হবে বিমান। মাতারুন অর্থাৎ বিমানবন্দর, আরবিতে হবে মাতারুন, বাংলাতে হবে বিমানবন্দর। কুরসি অর্থাৎ চেয়ার, আরবিতে হবে কুরসি, বাংলাতে হবে চেয়ার। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলাতে হবে সোজা। তাৎক্ষিন অর্থাৎ ধূমপান, আরবিতে হবে তাৎক্ষিন, বাংলাতে হবে ধূমপান। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাইয়েরা অর্থাৎ বিমান, মাতারুন অর্থাৎ বিমানবন্দর, কুরসি অর্থাৎ চেয়ার, সিদা অর্থাৎ সোজা, তাৎক্ষিন অর্থাৎ ধূমপান। ইয়াসার অর্থাৎ বামে, আরবিতে হবে ইয়াসার, বাংলাতে হবে বামে। গদ্দম অর্থাৎ সামনে, আরবিতে হবে গদ্দম, বাংলাতে হবে সামনে। অরা অর্থাৎ পিছনে, আরবিতে হবে অরা, বাংলাতে হবে পিছনে। শোয়া অর্থাৎ অল্প, আরবিতে হবে শোয়া, বাংলাতে হবে অল্প। সাইয়েরা অর্থাৎ গাড়ি, আরবিতে হবে সাইয়েরা, বাংলাতে হবে গাড়ি। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইয়াসার অর্থাৎ বামে, গদ্দম অর্থাৎ সামনে, অরা অর্থাৎ পিছনে, শোয়া অর্থাৎ অল্প, সাইয়েরা অর্থাৎ গাড়ি। মক্তব অর্থাৎ অফিস, আরবিতে হবে মক্তব, বাংলা অর্থ হবে অফিস। শোয়া অর্থাৎ কিছু, আরবিতে হবে শোয়া, বাংলা অর্থ হবে কিছু। ইজি অর্থাৎ আসছে, আরবিতে হবে ইজি, বাংলা অর্থ হবে আসছে। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। নফর অর্থাৎ লোক, আরবিতে হবে নফর, বাংলা অর্থ হবে লোক। শব্দগুলো আরেকবার শিখে নিন। মক্তব অর্থাৎ অফিস, শোয়া অর্থাৎ কিছু, ইজি অর্থাৎ আসছে, কুল্লু অর্থাৎ সব, নফর অর্থাৎ লোক। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলা অর্থ হবে কোথায়। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ হবে সে। শগল অর্থাৎ কাজ হবে শগল, বাংলা অর্থ হবে কাজ। সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, আরবিতে হবে সুরাসুরা, বাংলা অর্থ হবে তাড়াতাড়ি। মুকয়েস অর্থাৎ ভালো নেই, আরবিতে হবে মুকয়েস, বাংলা অর্থ হবে ভালো নেই। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়েন অর্থাৎ কোথায়, হুয়া অর্থাৎ সে, শগল অর্থাৎ কাজ, সুরাসুরা অর্থাৎ তাড়াতাড়ি, মুকয়েস অর্থাৎ ভালো নেই। লা অর্থাৎ নাকি, আরবিতে হবে লা, বাংলা অর্থ হবে নাকি। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। হাম্মাম অর্থাৎ বাথরুম, আরবিতে হবে হাম্মাম, বাংলা অর্থ হবে বাথরুম। ইস্তাবগা অর্থাৎ কি চান, আরবিতে হবে ইস্তাবগা, বাংলা অর্থ হবে কি চান। মা ইজি অর্থাৎ আসেনি, আরবিতে হবে মা ইজি, বাংলা অর্থ হবে আসেনি। শব্দগুলো আরেকবার শিখে নিন। লা অর্থাৎ নাকি, কাম অর্থাৎ কত, হাম্মাম অর্থাৎ বাথরুম, ইস্তাবগা অর্থাৎ কি চান, মা ইজি অর্থাৎ আসেনি।
শিল অর্থাৎ ধরো, আরবিতে হবে শিল, বাংলা অর্থ হবে ধরো। মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা, আরবিতে হবে মিজান, বাংলা অর্থ হবে দাঁড়িপাল্লা। তানি অর্থাৎ অন্য, আরবিতে হবে তানি, বাংলা অর্থ হবে অন্য। শুফ অর্থাৎ দেখো, আরবিতে হবে শুফ, বাংলা অর্থ হবে দেখো। হেনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হেনা, বাংলা অর্থ হবে এখানে। শব্দগুলো আরেকবার শিখে নিন। শিল অর্থাৎ ধরো, মিজান অর্থাৎ দাঁড়িপাল্লা, তানি অর্থাৎ অন্য, শুফ অর্থাৎ দেখো, হেনা অর্থাৎ এখানে। উম্র অর্থাৎ বয়স, আরবিতে হবে উম্র, বাংলা অর্থ হবে বয়স। ইশরিন অর্থাৎ 20, আরবিতে হবে ইশরিন, বাংলা অর্থ হবে 20। ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, আরবিতে হবে ফারাউলা, বাংলা অর্থ হবে স্ট্রবেরি। হাবহাব অর্থাৎ তরমুজ, আরবিতে হবে হাবহাব, বাংলা অর্থ হবে তরমুজ। তামুর অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামুর, বাংলা অর্থ হবে খেজুর। শব্দগুলো আরেকবার শিখে নিন। উম্র অর্থাৎ বয়স, ইশরিন অর্থাৎ 20, ফারাউলা অর্থাৎ স্ট্রবেরি, হাবহাব অর্থাৎ তরমুজ, তামুর অর্থাৎ খেজুর। কারজ অর্থাৎ চেরি ফল, আরবিতে হবে কারজ, বাংলা অর্থ হবে চেরি ফল। মাঙ্গা অর্থাৎ আম, আরবিতে হবে মাঙ্গা, বাংলা অর্থ হবে আম। তামার অর্থাৎ খেজুর, আরবিতে হবে তামার, খেজুর। সাম্মাম অর্থাৎ সুইট মিলন, আরবিতে হবে সাম্মাম, বাংলা অর্থ হবে সুইট মিলন। তুফা খাসাবি অর্থাৎ কদবেল, আরবিতে হবে তুফা খাসাবি, বাংলা অর্থ হবে কদবেল। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কারজ অর্থাৎ চেরি ফল, মাঙ্গা অর্থাৎ আম, তামার অর্থাৎ খেজুর, সাম্মাম অর্থাৎ সুইট মিলন, তুফা খাসাবি অর্থাৎ কদবেল। আনানাস অর্থাৎ আনারস, আরবিতে হবে আনানাস, বাংলা অর্থ হবে আনারস। জৈতুন অর্থাৎ জলপাই, আরবিতে হবে জৈতুন, বাংলা অর্থ হবে জলপাই। মাউজ অর্থাৎ কলা, আরবিতে হবে মাউজ, বাংলা অর্থ হবে কলা। রুম্মান অর্থাৎ ডালিম, আরবিতে হবে রুম্মান, বাংলা অর্থ হবে ডালিম। বুর্তুকাল অর্থাৎ কমলা, আরবিতে হবে বুর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা। আরেকবার শিখে নিন। আনানাস অর্থাৎ আনারস, জৈতুন অর্থাৎ জলপাই, মাউজ অর্থাৎ কলা, রুম্মান অর্থাৎ ডালিম, বুর্তুকাল অর্থাৎ কমলা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলা অর্থ হবে আপেল। ইবান অর্থাৎ আঙ্গুর, আরবিতে হবে ইবান, বাংলা অর্থ হবে আঙ্গুর। বেদ অর্থাৎ ডিম, আরবিতে হবে বেদ, বাংলা অর্থ হবে ডিম। মাকরুনা অর্থাৎ পাস্তা, আরবিতে হবে মাকরুনা, বাংলা অর্থ হবে পাস্তা। ইদাম খুদার অর্থাৎ সবজির তরকারি, আরবিতে হবে ইদাম খুদার, বাংলা অর্থ হবে সবজির তরকারি। শব্দগুলো আরেকবার শিখে নিন। তুফা অর্থাৎ আপেল, ইবান অর্থাৎ আঙ্গুর, বেদ অর্থাৎ ডিম, মাকরুনা অর্থাৎ পাস্তা, ইদাম খুদার অর্থাৎ সবজির তরকারি। দিজাজা অর্থাৎ মুরগি, আরবিতে হবে দিজাজা, বাংলা অর্থ হবে মুরগি। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলা অর্থ হবে ভাত। লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, আরবিতে হবে লাহাম বাক্কার, বাংলা অর্থ হবে গরুর গোস্ত। লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, আরবিতে হবে লাহাম গানাম, বাংলা অর্থ হবে খাসির গোস্ত। লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত, আরবিতে হবে লাহাম জামাল, বাংলা অর্থ হবে উটের গোস্ত। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। দিজাজা অর্থাৎ মুরগি, রুজ অর্থাৎ ভাত, লাহাম বাক্কার অর্থাৎ গরুর গোস্ত, লাহাম গানাম অর্থাৎ খাসির গোস্ত, লাহাম জামাল অর্থাৎ উটের গোস্ত। ওয়াজবা অর্থাৎ মিল, আরবিতে হবে ওয়াজবা, বাংলা অর্থ হবে মিল, অর্থ হবে নাস্তা। ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, আরবিতে হবে ওয়াজবাত, বাংলা অর্থ হবে খাবার সমূহ। গাদা অর্থাৎ দুপুরের খাবার, আরবিতে হবে গাদা, বাংলা অর্থ হবে দুপুরের খাবার। আশা
অর্থাৎ রাতের খাবার, আরবিতে হবে আশা, বাংলা অর্থ হবে রাতের খাবার। শব্দগুলো আরেকবার শিখে নিন। ওয়াজবা অর্থাৎ মিল, ফুতুর অর্থাৎ নাস্তা, ওয়াজবাত অর্থাৎ খাবার সমূহ, গাদা অর্থাৎ দুপুরের খাবার, আশা অর্থাৎ রাতের খাবার। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।